একজন মহিলা রাসূলের কাছে একটা পত্র দিল, তার প্রয়োজনীয় কথা। পত্রটা দিতেই আল্লাহ রাসূল বললেন, আইয়াদা রাজুলিন মিমরা, এই হাতটা পুরুষের না নারীর? মানে আল্লাহ রাসূল হাতটার নিন্দা করলেন। ওই হাতে মেহেদি লাগানো ছিল না। মহিলা তো মেহেদি লাগানো নেই কেন? তার মানে মহিলা মানুষকে হাতে মেহেদি লাগাতে হবে জরুরি। পুরুষ মানুষের হাতে পায়ে মেহেদি লাগা হারাম। পুরুষ মানুষ হাতে পায়ে মেহেদি লাগাতে পাবে না। পুরুষ মানুষ মেহেদি লাগাবে দাড়ি পেকে গেলে, চুল পেকে গেলে, চুল দাড়িতে। তাছাড়া হাতে মেহেদি দিতে পাবে না, নখে মেহেদি দিতে পাবে না, এটা মহিলাদের। মহিলারা হাতের নখে তো মেহেদি দিবে, পায়ের নখেও দিতে হবে। পায়ের নখে মেহেদি লাগাতে বাধ্য, দিতেই হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের দেশে তো পায়ে মেহেদি দেয় না। এটা একটা কুসংস্কার চলে আসছে। কেন দেয় না? আমরা শুনেছি যে আল্লাহর নবী মেহেদি দাড়িতে লাগিয়েছেন, এই জন্য পায়ে দেয় না। তো আল্লাহর নবী দাড়িতে মেহেদি লাগিয়েছেন, এই কথা তো ঠিক। আল্লাহর নবী দাড়িতে আতরও লাগিয়েছেন, কিন্তু আল্লাহ নবী বলেছেন কোন ঋতুবতী মহিলা যদি ঋতু থেকে, হাইজ থেকে পবিত্র হয়, তাহলে গোসল করার পরে আতর লজ্জা স্থানে ব্যবহার করবে। তো আল্লাহ নবী আতর যে দাড়িতে লাগিয়েছেন, এইবার যেই নবী দাড়িতে আতর লাগালেন, সেই নবী বলছেন যে মহিলারা যখন ঋতু থেকে, হাইজ থেকে গোসল করে পবিত্র হবে, তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তাহলে আতর ব্যবহার করার কারণে আতর কোরআন মাজিদ হয়ে যায়নি, পবিত্র হয়ে যায়নি। কাজটা হলো সুন্নাত। কথাটা বুঝতে পারেননি? তারা তো এরকম হয়ে গেল যে আমাদের পীর সাহেবের বাড়ি এইদিকে, সেই জন্য আমরা ওইদিকে পা করে হাঁটি না, এরকম হয়ে গেল। তাহলে কাবা ঘরে পা লাগিয়ে দেওয়া যায়, কাবা ঘরের সাথে পা লাগিয়ে থাকা যায়, যার ওর পীরের বাড়ি যেদিকে, সেদিকে পা করা যায় না। মানে ধর্ম নিচে নামতে 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 মানুষের কাছে আর ধর্ম বলে কোনো জিনিস নাই। ওর বিবেক যেমন নষ্ট হয়ে গেছে, মনে করছে ধর্ম তেমন নষ্ট হয়ে গেছে।